না, আমাকে দেখছেন তো আমি কতটুকু বাচ্চা। আমার দুইটা সন্তান আলহামদুলিল্লাহ। কয়টা সন্তান? আমার এক মেয়ে এক ছেলে। আমার বড় মেয়ের বয়স 5 বছর, আমার ছোট ছেলের বয়স 2 বছর। আলহামদুলিল্লাহ করবেন না? সন্তানদেরকে বিয়ে দিয়ে দেবে। আমরা ভাবি কি এখনো ছেলে আমার নিজের পায়ে দাঁড়ায় নাই, নিজের পায়ে দাঁড়ায় না তো ওনার দাদার ও নানার পায়ের উপরে দাঁড়ায়। আরে রিজিকের মালিক কে? বাস্তব ঘটনা শুনেন। আমি 2017 সালে বিয়ে করি। আমি এক মসজিদে তখন মুয়াজ্জিন ছিলাম। কি ছিলাম? আযান দিতাম। ইমাম সাহেব বাইরে গেলে নামাজ পড়াতাম। আমার মসজিদের বেতন ছিল কয় টাকা জানেন? অনলি 2000 টাকা। কয় টাকা? সবাই কয়। আমার নিজের জীবনের বাস্তব ঘটনা আমি বলতেছি। রিজিকের মালিক যে আল্লাহ তাআলা আমার কাছ থেকে শিখে। আমি যখন বিয়ে করি তখন আমার বেতন কয় হাজার টাকা ছিল? মান্থলি 2000 টাকা। মাসে 2000 টাকার 1 টাকা বেশি আমি ইনকাম করতে পারতাম না। আমি ওই রিস্ক নিয়ে বিয়ে করেছি। বিয়ে করলে তো মানুষের মাথায় একটা আলাদা টেনশন থাকে, পরে মেয়ে কি খাওয়াবো, টেনশন থাকে কি থাকে না? আমি বিয়ে করে ফেলেছি আলহামদুলিল্লাহ। আমি যে বছর বিয়ে করলাম ওই মসজিদ থেকে ট্রান্সফার হয়ে আমার চাকরি হয়ে গেল রামপালে। রামপালে চাকরি হওয়ার পরে আমার বেতন ছিল 2000 টাকা। ওইখান থেকে আমাকে ট্রান্সফার করে খুলনাতে পাঠানো হয়েছে। খুলনা শহরের উপরে আমাকে একটা মসজিদে চাকরি দেওয়া হয়েছে। তখন আমার বেতন হলো 4500 টাকা। কয় হাজার টাকা? আমার তখনও কোনো সন্তান আদি হয় নাই। আল্লাহ তাআলা করতে করতে একটি কন্যা সন্তান দান করেছেন। বরকতের মালিক কে? আমাদের সমাজে আমরা তো আছি মেয়ে সন্তান হলে হবে আল্লাহ রে, পুত্রের বউরে আমরা কি গালাগালি দেওয়া দেই, এরকম বুড়া আমাদের সমাজে আছে না নাই? অবশ্যই আছে। আপনারা না বললেও আছে, আর আছে বললে তো আছেই। কি গালাগালি দেওয়া দেয়। বরকতের মালিক আল্লাহ। কন্যা সন্তান যে বরকত তার বাস্তব প্রমাণ আমি খোদার কসম। আমার কোনো কিছু ছিল না। মুস্তাফিজ ভাই সাক্ষী। এই যে পাশে মেহেরাব ভাই বসা, যে আপনাদের এলাকার সন্তান শাকিল ভাই বসা, আমাদের খুব ঘনিষ্ঠ পরিচিত। আমার কিচ্ছু ছিল না। আলহামদুলিল্লাহ যখন আমার মেয়ে হলো, আমার 4500 টাকা বেতন থেকে বাড়ায়া আমাকে 6500 টাকা বেতন দিল। আমার যে বছর আমার মেয়ে হলো। তাহলে বলেন বরকতের মালিক কে? এরপরে আমার যখন ছেলে সন্তান হলো, এখন আমি যে মসজিদটাতে চাকরি করি আমার বেতন 7500 টাকা। ধরে কোন আলহামদুলিল্লাহ। তাহলে এবার কোন বরকতের মালিক কে? এবার নিয়ত করছি স্ত্রীকে বলে আমি 2-3টা নেব। যত বাচ্চা হবে, যত ছেলে হবে, সন্তানাদি যত হবে, তত বরকত দিবে কে? খাওয়ানোর মালিক কে? পড়ানোর মালিক কে? রিজিকের মালিক কে? আপনাদের আল্লাহ শব্দ শুনে মনে হচ্ছে খাওয়ানোর মালিক আপনি আর আমি। আপনি আমি? আরে আপনি আমি না। আপনি আমি না খেয়ে থাকলে আমাদের সন্তানাদের খাবে। কথা কন ঠিক কিনা? আগে পর্যন্ত কি দেখছেন আপনাদের এই ভোটের বেটাতে কোনো না খাইয়ে মারা গেছে? কোন মাদ্রাসার সন্তান না খেয়ে মারা গেছে আজ পর্যন্ত দেখছেন? দেখেন নাই।